সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, আর একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে জাপান। ঢাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের সাথে পৃথক বৈঠকে এমন প্রত্যাশার কথাই বলেছেন দুই দেশের রাষ্ট্রদূত। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্যান্য নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। অন্যদিকে রাজধানীর মগবাজারের জামাতে ইসলামের কার্যালয়ে দলের নেতাদের সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইতা শিনচি। পরে বৈঠকের বিষয়ে জানান দলের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্টের সাথে মত বিনিময় করেছেন। বদলে যাওয়া সময়ে বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।